train will stop at Shell Harbour Junction. সো যদি আলোচনা করি যে অস্ট্রেলিয়া আসা উচিত কিনা, অস্ট্রেলিয়া আসা উচিত মানে এসে আমার কি সেটা হলো সবার সিচুয়েশন ডিফারেন্ট, সবার টাইমিং ডিফারেন্ট। আমি যখন আসি তখন ইজিলি ভিসা দিচ্ছিল, আমি যখন আসি অল্টারনেটিভ অপশন, ইজি অপশন আমার কাছে অস্ট্রেলিয়া মনে হয়েছে। আমি যখন আসি ইউরোপে তখন অনেকেই যাচ্ছিল, আমারও প্ল্যান ছিল, কিন্তু কোনো কারণে হয় নাই। তো আমি প্রসেস আমরা যে বললাম ইজি ছিল। তো এখন ব্যাপারটা হলো আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে ভাই অস্ট্রেলিয়া আসতে চায় ড্রিম কান্ট্রি, কী করবো, আসলে আমার কাছে আসলে মানে বলার কিছু নেই, কারণ এক একজনের ইচ্ছা এক এক রকম। আমার কখনো অস্ট্রেলিয়া আসার ইচ্ছা ছিল না। মানে এখানে যে প্রাইস, এখানে যে লিভিং এক্সপেন্স, টিউশন ফি ইজ ভেরি এক্সপেন্সিভ। আর এই এক্সপেন্সিভ এটা আসলে সবার পক্ষে, সব একজনের ফ্যামিলি মানুষের পক্ষে আসলে বের করা সম্ভব না। তো ওই হিসেবে আমার কাছে এই ছিল না, বাট সামহাও আমি যখন আসছি আল্লাহ রহমত করছে, আল্লাহ হেল্প করছে। তো যেটা হলো যারা বাইরে যেতে চায় শখে না, জেনুইনলি শখ করে বিদেশে আসতে পারে যারা, যাদের ফ্যামিলি থেকে ফাইন্যান্সিয়ালি ব্যাকআপ স্ট্রং, এই টাইপের জায়গাগুলো আমার খুব ভালো লাগে। এই টাইপের জায়গাগুলো আমার খুব ভালো লাগে, এগুলো আমার ইউরোপের ফিল দেয়। মানে আসছে অস্ট্রেলিয়া, কিন্তু আমার ইউরোপের ফিল চাই। সো তো আমি সবার আগে বলি, তুমি কি এলিজিবল টু অ্যাপ্লাই ফর হায়ার স্টাডি? কারণ কি, আমরা যদি বাইরে আসতে চাই আমাদের কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে বোঝায় এডুকেশন ব্যাকগ্রাউন্ড এবং ইংলিশ প্রফিসিয়েন্সি, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, নট অনলি ইংলিশ। এমন অনেক কান্ট্রি আছে যেখানে ইংলিশ না হলেও হয়, তো ওই দেশের কান্ট্রি ল্যাঙ্গুয়েজ জানা থাকা লাগে। তো এইটা কি আছে কিনা, যদি ওইটা ক্রাইটেরিয়া ফিল আপ হয় তখন আপনি জিজ্ঞেস করবেন ভাই অস্ট্রেলিয়া আসছে কীভাবে অ্যাপ্লাই করবো, কী করবো, সেটা অন্য জিনিস। কিন্তু আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কারণ যেটা বলতেছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফিল আপ করার পরে না আপনার অপরচুনিটি আরও বেশি বেড়ে যায়। তারপরে যেটা বেটার মনে হয় ওইটা অ্যাপ্লাই। যেমন আমি যখন অ্যাপ্লাই শুরু করি তখন আমার প্ল্যান ছিল কানাডা, তখন আমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল না। কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফিল আপ করার জন্য আমার আইএলস বলেন, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট বলেন, আর অন্যান্য কাগজপত্র রেডি করতে বলেন, এগুলো করতে 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 আমার সময় লেগে যায়। এখন যখন আমি টোটালি হইলো এলিজিবল, তখন এসে আমার অপরচুনিটি অনেক বেড়ে গেছে। এখন তখন আমার এমন হয়েছে যে এই অস্ট্রেলিয়াতে আমি কখনো গোনায় ধরি নাই যে না অস্ট্রেলিয়া আসবো, সেই অস্ট্রেলিয়া আমি অ্যাপ্লাই করি। অন্যান্য দেশের ভিসার থেকে, অন্যান্য দেশের যে অ্যাডমিশন আমি অ্যাপ্লাই করি সেটার থেকে আমার অস্ট্রেলিয়ার অ্যাডমিশন খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। অ্যাডমিশন হচ্ছে, যে দুটো অ্যাপ্লাই করছে ওই দুটোতেই অ্যাপ্লাই মানে অ্যাডমিশন হচ্ছে, এবং সেই দুটাতে ভিতরেই অ্যাপ্লাই চলে আসছে। তো এই জন্য বলি যে আগে আগে নিজে সেট আপ করা, আগে অস্ট্রেলিয়া যাবেন না কানাডা যাবেন না ইউরোপ যাবেন, ইট ডাজন্ট ম্যাটার, ম্যাটার ইজ আপনি কি এলিজিবল কি। হ্যাঁ, এখন অনেকে বলে যে আমার কাছে টাকা নেই, এটারও না অল্টারনেটিভ আছে। এই জন্য বললাম আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো না আগে চেক করা উচিত। ধরেন আমি বিদেশে পড়তে যাবো, আমার কাছে টাকা নেই, আমার একটা সিনারিও আমার চেঞ্জ করতে হবে যে আমার কী আছে কী নাই। তো আমি দেখলাম যে অনেক দেশে আছে টাকা ছাড়াই যাওয়া যায়, জার্মানি
জাস্ট ব্লগ অ্যাকাউন্ট লাগে, বা অন্যান্য দেশে আছে স্কলারশিপে করতে যাওয়া যায়। তো আমার কী লাগবে? সেই একই কথা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। টাকা ছাড়াও হলো অনেক কাগজপত্র বা অন্যান্য রিকোয়ারমেন্ট জিনিস লাগে, সেগুলো আবার হইলো ফিল আপ করতে হবে, ইংলিশে ভালো হতে হবে, রিসার্চ পেপার লাগবে, আবার বা আদার্স এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস লাগবে। তো এই জিনিসগুলো না আসলে আমাদের খাটাখাটি করা উচিত। দেশে যেতে চাই এই স্বপ্ন, এইগুলো যারা বলেন তাদের আমার প্রথমেই মনে হয় যে এরা আসলে কোনো ঘাটাঘাটি করা নেই, ওই অন্যদের ভিডিও দেখে এবং অন্যদের ভিডিও দেখে লাইফ এনজয় করতেছে, ফিরতেছে গাড়ি কিনতেছে। ইট টেক্স টাইম, বাট নাথিং ইজ ইম্পসিবল। বাট অস্ট্রেলিয়ার সিচুয়েশন আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে পার্সন টু পার্সন ভ্যারি করে। আমার কাছে মনে হচ্ছে যে আমার মনে হয় থাকা হবে না। আমার কাছে মনে হচ্ছে আমি সামনে কি হবে আই ডোন্ট নো শিওর। সো আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে আমরা দেশের বাড়ি ঘর বেচে, জায়গা জমি বেচে অস্ট্রেলিয়া আসতে চাই, এখানে লাইফস্টাইল কেমন কেমন কি থাকার, আমি বলি আই ডোন্ট নো। অবশ্য যেখানে কে পিয়ার পাবে কে পিয়ার পাবে না এটা আসলে কেউ বুঝতে পারবে না। সো আমি পাই না দেখে আপনি পাবেন না এমন। সো পার্সন টু পার্সন ভ্যারি করে, পার্সন টু পার্সন মানুষের সিচুয়েশন ইজ ডিফারেন্ট। সো অ্যাজ এভরিওয়ান ইজ ডিফারেন্ট, এভরিওয়ান সিচুয়েশন ইজ ডিফারেন্ট, এভরিওয়ান সার্কামস্টেন্সেস ইজ ডিফারেন্ট। সো This train will stop at Albion Park. PR pathway এবং citizenship pathway is very complicated. It's very complicated. It's not like মানে আসলাম করলাম শেষ করে অ্যাপ্লাই করলাম, সবসময় একটা আনসার্টেনিটির ভিতরে থাকা লাগে। ভালো লাগে জিনিসগুলো। ছোটোবেলায় ছোটোবেলা দেখছি যে পাহাড় দেশের শহর, ওই শহরের ওই মানুষগুলো কীভাবে চলে। কারণ আমি যেখানে থাকি ওখানে আমার বাজার সদায় আছে, সব আছে, ওদের থাকতে হবে লাইফস্টাইল। সো গাড়ি ছাড়া আসলে পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে আসলে সব সম্ভব। This station is Albion Park. যাই হোক, চলতেছে এরকম। স্টেশন আর স্টেশনের পাহাড়, মানে কি বলবো, আল্লাহ পৃথিবীতে এত সুন্দর করে বানাইছে এটা আসলে ঘুরতে না বের হলে দেখা যাবে, মানে বোঝা যাবে না। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, অস্ট্রেলিয়ার অপরচুনিটি আছে ডিফারেন্ট সেক্টর, ডিফারেন্ট ওয়েতে। তো দেশটা খুবই ভালো, থেকে খুবই শান্ত, মানে কোনো গ্যাঞ্জাম নাই, কোনো ঝামেলা নাই, গ্যাদারিং নাই। সো ওই দিকে খুবই ভালো, নিরিবিলি, ফ্রেন্ডলি, বনবাসী Next stop, খুবই Danton. কম, নাই বলে চলে, আমি কখনো ফেস করি না। তো এটা যে হয়েছে ওটা এটা বাংলাদেশে হয়। সো এটা ব্যাপার নাই, whatever it is. Okay. তো একটা ভালো লাগতেছে অফিস কালচার খুব সুন্দর। যে জিনিসগুলো আমি আমার গ্র্যাজুয়েশন পর থেকে, যে টাইপের কোম্পানি, যে ধরনের এনভায়রনমেন্ট আমি হার্ন করতেছিলাম, যে ডেসপারেটলি সিক করতেছিলাম যে আমি এই টাইপের এনভায়রনমেন্টে থাকবো, যেখানে গ্রো করবো,
1962তম QS ranking University of Massachusetts. You can't imagine like how prestigious university I have studied. So, and then তো টাইম লাগবে, সব কিছু নিতে টাইম লাগে, প্রচুর টাইম দিতে হবে আমার নেক্সট স্টেপ, যেটার জন্য আমি প্রিপারেশন হচ্ছি। তো যেটা বলতেছিলাম যে এইগুলো স্মৃতি, এই যে সুন্দর রাস্তা, এই যে সুন্দর পাহাড়, এই যে সুন্দর ট্রেন জার্নি, আমি সারা জীবন ভাবে আমি প্রকৃতি সবসময় পছন্দ করি। ছোটোবেলায় হলো কিছু সময় গ্রামে থাকা হয়েছে বা গ্রাম্য এরিয়ায় বড় হওয়া হয়েছে, তারপরে শহরে চলে আসছি। সো এই যে একটা ট্রানজিশন, এটার কারণে আমি প্রকৃতিটা খুব মিস করি। কারণ আমি ঢাকায় যখন থাকতাম, প্রকৃতি what the hell is প্রকৃতি, মিরপুর প্রকৃতি মানে। তো ছোটোবেলায় যেখানে পুকুরে গোসল করা, পুকুরে গোসল করা, মাছ ধরা, ঝোপঝাড়ের ভিতরে ঘুরে বেড়ানো, সেখান থেকে ঢাকার ওই যান্ত্রিক লাইফ শিপলেস টু লিভ ইন। সত্যি বলি, বাংলাদেশে আমি পছন্দ করি না, আমি ঢাকা শহরটা পছন্দ করি। শহরটা আসলে বসবাস যোগ্য না, আমার মনে হয় একটা মানে লাইফটা হয়ে গেছে পছন্দ। তো সেখান থেকে এখন আমার বাসা এমন সুন্দর জায়গায়, আমার বাসা থেকে অফিস খুবই কাছে আছে, থাকতেছি পাহাড় এবং সমুদ্রের মাঝখানে। তো লাইফ ইজ বিউটিফুল হিয়ার, বাট এগেন আই হ্যাভ টু সে আই এম নট শিওর হাউ লং আই If হ্যাভ টু you're স্টে leaving the হিয়ার। train at Unanderra, you must travel in the rear seat carriages. If you're leaving the train at Canberra Racecourse, you must advise the train guard So and travel in this the is rear what four carriages. life is. So This I'm train still will stop optimistic at about my Dapto. future, that I can do better in my life, but I'm not sure when, how, whenever. সুন্দর, জায়গাটা সুন্দর। আলহামদুলিল্লাহ, আমি সিটিও মিস করি। মানে আমি ঢাকা শহরে যতই কিন্তু খারাপ বলি, কিন্তু সিটি মিস করি। সিডনিতে ব্যাক করতে চাই। আর সিডনিতে যখন ছিলাম, তো এরকম প্রকৃতি পাইনি, এরকম প্রকৃতি সুন্দর। This station is Dapto. বিভিন্ন জায়গায় কিনছি। I was streaming after you left, and I was wandering around trying to find a way back to Luke. And I found the big hotel open area, and you can see the two people in the window. Oh, really? Yeah. সিডনি শহর এলাকা। এই জায়গাগুলো ভালো দেখার জন্য মাউন্টেন বা কেরিয়ার পার্সপেক্টিভ অন্যান্য দিক থেকে চিন্তা করলে সিটিতে ব্যাক করছি। সো আজকের পর্যন্ত থাক, আবার কথা হবে। অনেক কিছু বলতে চাই, অনেক কিছু শেয়ার করতে চাই। সো আমি ঠিক করছি যে এখন থেকে ছোটো ছোটো ভিডিও বানাবো, কিন্তু এই কথাগুলো বলার জন্য যে সময় সেটা হলো আমার বাসায়। আর বাসায় আমি চাই না যে উনি জাস্ট হলো আমার চেহারা, যেহেতু আশপাশের প্রকৃতি মানুষ যদি শুনতে চাই, শুনতে চাই। তো ওই কারণে বাট অনেক এক্সপিরিয়েন্স যেটা আছে আমি শেয়ার করতে চাই। আমি একটা মানুষ যে নিজের ভিতরে রেখে দিতে চাই না কিছু একটা ফার্ম বা সামথিং, কিছু একটা ভাই অস্থির একটা জায়গা। আসলে আমাদের ছোটোবেলা থেকে স্কিল বেস এডুকেশন আমাদের ভিতরে আসলে রাখা উচিত ছিল, যেটা আমি ফিল করি আমার মধ্যে কখনো পাইনি। স্কিল বেস বলতে বোঝাচ্ছি আমাদের জাস্ট আমরা ইনফরমেশন গ্যাদার করছি, মানে ইতিহাস, সমাজ, বাংলা,
কীভাবে নিজের আইডিয়াগুলোকে এক্সপ্রেস করতে হয় আমি শিখি নাই, কীভাবে নতুন নতুন স্কিল ইজিলি গ্যাদার করা যায়, কীভাবে কিছু শিখে কিছু প্রডিউস করা যায়, মানে স্কিল বা ক্রিয়েটিভ স্কিল কীভাবে এক্সপ্রেস করতে হয়। আমি জাস্ট গ্যাদার করছি রচনা, কবিতা, মানে সমাজ, গ্রামার, প্র্যাকটিক্যাল লাইফে যেগুলো আমার আসলে কোনো ইউজ নাই। আমি যে বহুব্রীহি সমাস আর দত্তবিধান সত্যবিধান আমার কী কাজে লাগতেছে, আই ডোন্ট নো ম্যান, আই ডোন্ট নো। ওয়েস্ট অফ টাইম। যেখানে আমার শেখা This উচিত ছিল train will stop at Kembla কমিউনিকেশন Grange. স্কিল, যেখানে আমার শেখা উচিত ছিল কিছু ইলেকট্রনিক, মানে এখন যেহেতু ইলেকট্রনিক্সের টাইমস, আমার কিছু হ্যান্ডস অন ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল কাজ শেখা উচিত ছিল, ড্রাইভিং শেখা উচিত ছিল, সাইক্লিং শেখা উচিত ছিল, বা ডেইলি লাইফে যেসব লাগে, ধরো ছোটো ছোটো ইলেকট্রিক্যাল কাজ, ছোটো ছোটো সেলাই সুতাও যদি শেখা হয়, মানে সেলাই কাজও কিন্তু খারাপ না। তারপর আরও অনেক ধরনের মানে ডেইলি লাইফ স্কিল আছে, সেগুলো যেমন চুল কাটা একটা স্কিল। আমি জানি এটা শুনে Next খুব হাস্য stop, লাগছে, Unadilla. শেখা উচিত, শিখলে কী সমস্যা, কখন কোনটা কাজে লেগে যেতে পারে জানি না তো। মোবাইল রিপেয়ারিং, কম্পিউটার রিপেয়ারিং, এই যে এটা হলো সেমেট্রি। দুই জায়গায় করছি। সো রিয়েল লাইফ স্কিল আসলে আমাদের আসলে শিখি নাই। যেমন কমিউনিকেশন, আমার প্রচুর আমার কমিউনিকেশন স্কিল আছে। I don't know how to start talking to random people. I don't know how to talk in a business environment. এখন শিখছি, এখন পারি কিছু, এগুলো ছোটোবেলা থেকে শেখা হচ্ছে। এখন আমরা সব পুরোনো ব্যাকডেটেড পড়াশোনার মধ্যেই আছি, সেখান থেকে যে বিসিএ যে এই সেই সরকারি চাকরি, just upset what we should do and what we did, what we did doesn't have any relation. Whatever, that's all. আমি জেনে যখন বলবো, বাট আমার ফ্রাস্ট্রেশন এগুলো যে আমি আমার লাইফের অনেক সময় নষ্ট করছি কেউ না থেকে spending my time thinking about this knowledge is important. It's not. It's not. Knowledge is important, but not everyone has in it everything. So, practically, If you're leaving the train at Unadilla, thank you you. must travel in the rear seat carriages.